একটি মেয়ে যে অভিশপ্ত কার্সের কারণে কাউকে কিস করলেই কুকুরে পরিণত হয়ে যায়, আর যে একমাত্র মানুষ তাকে এই কার্স থেকে মুক্তি দিতে পারে সে নিজেই কুকুরকে ভীষণ ভয় পায়। এমন এক ফ্যান্টাসি রোমান্সের গল্প আজ এক্সপ্লেইন করব। সো আমি হিরাম আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো তো আমাদের নায়িকা হানা তার বড় বোন ইউনাকে জিজ্ঞেস করে বড় হওয়ার পরেও কি সে কখনো কাউকে কিস করতে পারবে না। ইউনা তখন বলে হ্যাঁ, মূলত তাদের ফ্যামিলিতে জেনারেশন টু জেনারেশন একটা কার্স চলে আসছে, কেউ কাউকে কিস করলে প্রতি রাতে 6 ঘন্টার জন্য কুকুরে পরিণত হয়ে যায়। 2020 সালের টাইমলাইনে দেখানো হয় হানার বয়ফ্রেন্ড তাদের রিলেশনের 1 বছর পূর্তি হওয়ায় পার্টি অর্গানাইজ করে এবং সবার সামনে হানাকে কিস করতে চায়। হানা প্যানিক করে তার মুখে কেক মেরে দৌড়ে পালায়। এটি বলতে বলতে এইভাবেই আমার ব্রেকআপ হলো। এরপর 2023 সাল মানে বর্তমান। হানা এখন স্কুল টিচার। গ্রুপ চ্যাট থেকে জানা যায় তার এক্স বয়ফ্রেন্ড বিয়ে করেছে, তবে কোন মেয়েকে বা কাকে তা কেউ জানে না। হানা সিঙ্গেল থাকায় তার বান্ধবীরা তাকে সবসময় টিজ করে। এরপর স্কুলে হিস্ট্রি টিচার বোগাম এন্ট্রি করে, আর ইনি হচ্ছে আমাদের নাটকের সেকেন্ড মেইন লিড, অর্থাৎ আমাদের নায়কের রাইভেল, যাকে দেখে সব মেয়ে ক্রাশ। হানা নিজেও একটু সিক্রেটলি তাকে পছন্দ করে, তবে কখনো তাকে বলতে পারেনি। হানা যেহেতু নিজে কখনো কিস করতে পারে না, তাই স্কুলের কাপলদের কিস করতে দেখলেই আলাদা করে দেয়। স্টুডেন্টরা তাকে টিজ করে বলে সে আসলে জেলাস ফিল করে, কারণ তার বয়ফ্রেন্ড নেই। কথাটা সত্যি জেনেও সে বলে আমি তোমাদের ভালোর জন্য এসব করি। ক্যান্টিনে তার ওয়ার্ক প্লেস বেস্ট ফ্রেন্ড সোজেন তাকে অ্যান্টি কিসার বলে খেপায় এবং বলে সে জেলাস বলেই এমন করে। সোজেন হানার আসল কার্সের কথা জানে না, শুধু জানে সে কখনো কিস করেনি। কথা বলতে বলতে হানার হাত লেগে যায় টিচার জিনের ট্রিতে, আর ইনি হচ্ছে আমাদের সবার নায়ক। জিন কিছু না বলে এড়িয়ে চলে যায়, যা হানাকে রাগিয়ে দেয়। এরপর বোগাম আমাদের নায়িকা ও তার বান্ধবী এবং আমাদের নায়ককে ডিনারে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। হানার সাথে সাথে রাজি হয়ে যায়। রেস্টুরেন্ট যাওয়ার পথে বোগাম কুকুর দেখে থমকে যায়। মূলত বোগাম পাপিস খুব পছন্দ করেন এবং এই কারণেই হানা সিক্রেটলি তাকে পছন্দ করে। অপরদিকে আমাদের নায়ক জিন হানা জিনের হাতে পোড়া দাগ দেখে জিজ্ঞেস করতে গেলে জিন হাত সরিয়ে নেয় এবং বলে আমার থেকে দূরে থাকো, এবং একাই চলে যায়। এরপর রেস্টুরেন্টে আরেক টিচার মিস ইয়ন যোগ দেয়, যে সেজেগুজে আসে এবং ড্রিঙ্কস করতে চায় এবং জিনের উপর লাইন মারে। এক ধরনের মেয়ে আছে না, আমার মতো ভদ্র ছেলে যেখানে দেখবে সেখানেই তাকে ইফটিজিং করা শুরু করবে। এদিকে হানা গ্রুপ চেটে জানতে পারে তার এক্স বয়ফ্রেন্ড যাকে বিয়ে করেছে সে তার হাই স্কুলেরই বেস্ট ফ্রেন্ড, তাই সে ননস্টপ ড্রিঙ্ক করতে শুরু করে। সোজেন ব্যাপারটা বুঝে ফেলে এবং বোগামকে হানার সাথে ম্যাচ করানোর চেষ্টা করে, তাই তাকে প্রশ্ন করে তার পছন্দের টাইপ কি। এরপর বোগাম উত্তর বলে সে যেই মেয়েকে ডেট করবে সে সরাসরি নিজের ফিলিংস জানাবে। সো হানা এটি শুনে আবার খুশি হয়ে যায়। জিন বিরক্ত হয়ে উঠে চলে যায়। বোগামও তার জ্যাকেট নিয়ে পিছু যায়। এদিকে একা বসে ড্রিঙ্কস করছিল হানা। সিদ্ধান্ত নেয় বোগামকে মনের কথা বলবে। তো আমাদের নায়িকা সাহস করে গিয়ে বোগামকে বলে ফেলে আমাকে গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করবে। বোগাম এখানে চোখ বন্ধ করে ফেললে হানা ভাবে সে রাজি হয়ে গেছে, কারণ সে নিজে ড্রিঙ্কস করে খুব মাতাল হয়েছিল, তাই তাকে কিস করে ফেলে। কিন্তু এটা আসলে স্বপ্ন ছিল, বাস্তবে সে বোগাম নয় জিনকে কিস করেছিল। বিষয়টা বুঝতে পেরে হানা দৌড়ে পালায়, কারণ কার্স অনুযায়ী তার কুকুর হয়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। লুকোনোর জায়গা খুঁজতে খুঁজতেই দৌড়ানোর অবস্থায় সে কুকুরে পরিণত হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হানার আঙ্কেলও এই কার্সে আক্রান্ত এবং ইউনা তার বন্ধু তাইকে বিশ্বাস করাতে সরাসরি তাকে কিস করে কুকুর হয়ে গিয়েছিল, যেটা দেখে তাই ভয় পেয়ে যায়। এরপর বর্তমানে কুকুররূপী হানা বাড়ির দিকে দৌড়ায়। মেট্রোতে লাফিয়ে ওঠে আর বাড়ির বাহিরে তাই ও ইউনার সাথে দেখা হয়। তার কোডওয়ার্ডার জুতো দেখে তারা তাকে চিনে ফেলে। বাসায় দুই বোন কুকুরের মতো ঝগড়া করে, যা দেখে তাই কনফিউজ হয়ে যায়। ইউনা জানায় কার্স ভাঙতে 100 দিন সময় আছে তার হাতে। প্রতি রাতে 12টা থেকে সকাল 6টা অর্থাৎ 6 ঘন্টার জন্য হানা কুকুরে পরিণত থাকবে, ঠিক তার আঙ্কেলের মতোই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউনার কার্স ভেঙেছিল কুকুর রূপে থাকা অবস্থায়, তাই তাকে কিস করেছিল এই কারণে। এরপর গুড মর্নিং, কিন্তু আমাদের নায়িকার জন্য না। সকালে মানুষ রূপে হানার মনে পড়ে যায় সে ভুল করে জিনকে কিস করে ফেলেছে, সেজন্য সে চিৎকার করে। আর চিৎকার শুনে ইউনা দৌড়ে আসে, দেখে হানা রিজেন লিটার লিখছে। আসল ঘটনা শুনে ইউনা মজা নেয় আর বলে এতগুলো বছর পর ফাইনালি কিস করলে, কিন্তু ভুল মানুষকে। এরপর বোঝায় কার্স ভাঙতে হলে জিনকেই আবার কিস করতে হবে। হানা শখ হলেও সাহস করে স্কুলে যায়। বোগাম এসে গত রাতের বিষয়ে জিজ্ঞেস করলে হানা বলে ওটা নেশার করে হওয়া ভুল ছিল। বোগাম জানায় জিনও একই কথা বলেছে এবং কথাটা সিক্রেট রাখবে। ক্লাসে জিনকে নিয়ে মেয়েদের ক্রাশ দেখে হানার মনে পড়ে যায় জিন সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু শুধু তার সাথে দূরত্ব রাখে। ফ্ল্যাশব্যাকে জানা যায় একদিন বোগাম প্রস্তাব দিয়েছিল জিন আর হানা একসাথে বাড়ি যাক, কিন্তু জিন সরাসরি বলেছিল তার হানাকে পছন্দ হয় না। তখন থেকেই হানা ও জিনকে অপছন্দ করে। এরপর হানা জিনকে সরি বলে। सॉरी ब्रो, गलती से हो गया।
क्या सोच रहे यही कार्य करे আমাদের নায়ক তাকে বলে যে সে জানে হানা আসলে বোগামকে পছন্দ করে এবং সে বোগামকে কিস করতে গিয়ে ভুলবশত তাকে কিস করে ফেলেছে। সো হানা এই বিষয়টা স্বীকার করে নেয়। জিন একটু মন খারাপ করে চলে যেতে চায়, কিন্তু হানা তাকে থামিয়ে কুকুর পছন্দ করে কিনা জিজ্ঞেস করে এবং তাকে ডিনারের জন্য ইনভাইট করে। তবে আমাদের নায়ক এখান থেকে চলে যায়। এদিকে পশু চিকিৎসক তাই জানায় হানার আঙ্কেল মাত্র 6 মাস বাঁচবেন, যেটা শুনে সবাই মন খারাপ করে ফেলে। রাতে কুকুররূপী হানার ছবি তুলে ইউনা স্মৃতি রেখে দেয়। পরদিন হানা জিনকে ইমপ্রেস করার জন্য, মানে আমাদের নায়ককে ইমপ্রেস করার জন্য এই কাজগুলো করে এবং বারবার ডিনারে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু আমাদের নায়ক প্রতিবারই না বলে। বোগাম দূর থেকে এই পুরো ব্যাপারটা লক্ষ্য করে, একটু অদ্ভুত মনে হলেও পাত্তা দেয় না। হানা এত চেষ্টা করার কারণে আমাদের নায়কের একটু মায়া হয় তার প্রতি, আর সে নিজেই মেসেজ করে তাকে ডিনারের প্রস্তাব দেয়। আমাদের নায়িকা এই বিষয় দেখে আবার সারপ্রাইজ হয়ে যায় আর তার বোন এবং তাইকে জানায় মিশন শুরু। সো রেস্টুরেন্টে জিন সোজু না খেয়ে বিয়ার চায়, কিন্তু আমাদের নায়িকা তার বোনের প্ল্যান অনুযায়ী চুপিসারে বিয়ারে সোজু মিশিয়ে দেয় যাতে আমাদের নায়ক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আমাদের নায়ক ড্রাঙ্ক হয়ে বলে সে জানে হানা তাকে শুধু বোগামের কাছে যাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। বিষয়টা হানা স্বীকার করে এবং হাসতে থাকে। এরপর আমাদের নায়িকা তাকে জিজ্ঞেস করে জিন তাকে কেন এত ঘৃণা করে। আমাদের নায়ক নায়িকাকে জানায় সে সামনে থাকলে তার অস্বস্তি ফিল হয়, কিন্তু তাকে ঘৃণা করে না। আসল কারণ বলতে গিয়ে থেমে যায়। তবে আমরা তো জানি নায়ক মূলত কুকুরকে পছন্দ করে না, আর যেহেতু নায়িকা একটি কুকুরের ব্রিড, তাই নায়িকা তার কাছে থাকলে তার অস্বস্তি ফিল হয়। রাত 12টার আগে হানা বাহিরে গিয়ে জিনকে কল করে ডেকে আনে। ঠিক 12টায় সে কুকুর হয়ে যায়, নিজেকে আয়নায় দেখে বলে এটাই শেষ দিন। নায়িকার চিন্তা ভাবনা ছিল জিন তাকে কিউট কুকুর হিসেবে দেখে কোলে তুলে কিস করবে, তাতে তার কার্স ভেঙে যাবে আর জিন ড্রাঙ্কস থাকার কারণে এটা একটা স্বপ্ন ভেবে নেবে। কিন্তু আমাদের নায়ক তো কুকুরকে ভয় পায়, তাই সে হানাকে দেখে ভয় পেয়ে পিছাতে পিছাতে ডাস্টবিনের উপর গিয়ে বসে পড়ে। এদিকে হানা যতই তার কাছে যায় সে ততই আতঙ্কিত হতে থাকে। নায়ক মাতাল থাকলে কি হইব, এই অবস্থায় কুকুর দেখে ওর ভয় কাটে না। এদিকে নায়িকা ভাবতেছিল যে নায়ক এত ছোট একটা কুকুরের ছানা দেখে এরকম অবস্থা করতেছে, বড় কুকুর দেখলে তো এই বেটার খবর ছিল। নায়িকার বোন আবার ওরে ফোন করতেছিল ইচ্ছা মতো। ঠিক তখন ওই বোগাম সেখান দিয়ে আসে আর আমাদের নায়ককে জিজ্ঞেস করে কি হয়েছে। আমাদের নায়ক বলে একটা বিশাল ইঁদুর আছে, ওইটাকে তাড়াও। এটা শুনে হানা একটু অবাক হয়ে যায়। এদিকে বোগাম আবার হানাকে দেখে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়। হানা আবার বলতে থাকে তুমি তো আমার বাড়ি, প্লিজ আমাকে সাথে নিয়ে চলো। এর মধ্যে ইউনা তাই ওখানে চলে আসছে। এরপর হানাকে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। বোগাম জিনকে জিজ্ঞেস করে তুমি এত ভয় পাচ্ছিলে কেন। আমাকে নায়ক কয় যে ইঁদুরটা অনেক বড় আসছিল। তখন বোগাম কয় ভাই তুই অনেক মদ খাইছিস আর খাইস না জীবনে, তাইলে এরকম উল্টা পাল্টা জিনিস দেখতে থাকবি। কিন্তু মাতাল অবস্থা নায়কের আবার নায়িকার কথা মনে পড়ে, তো সে আবার তাকে কল করে, কিন্তু হানার ফোন আসিল আবার ইউনার কাছে। তখন ইউনো মেসেজ পাঠায় জরুরি কাজে বাড়ি যাচ্ছি, কালকে স্কুলে দেখা হবে। পরের দিন হানা এই চিন্তা করে যে এত চেষ্টা করলাম তাও কোনো লাভ হলো না। তবে একটা জিনিস জানতে পারছে নায়ক কুকুরকে ভয় পায়, কিন্তু কেন সেটা জানতে হইব। তাই বলে হয়তো কুকুরের সাথে ওর কোনো খারাপ স্মৃতি জড়িয়ে আছে, তাই জিনকে ডেট করা শুরু করো। তো ওই যখন ঘুমাইবো ওই সময়তে তুমি ওরা কিস করে দিবা। কিন্তু নায়িকা রাজি হয় না, কারণ তার মনে শুধু বোকামই আছে। হানা মন খারাপ করে রাস্তায় হাঁটতেছিল, এমন সময় সে খেয়াল করে যে সব কুকুর তার দিকে তাকিয়ে আছে আর তার দিকে আকৃষ্ট হইতেছে। এদিকে জিন ভাবতেছে হানা কি গতকাল আমার তেলে ওই অবস্থায় দেখে ফেলেছে, চলো বেটা তুই একটা কাপুরুষ। তো জিনের কাছে বোকাম আসে আর জিজ্ঞেস করে গতকাল কি ছিল রে ভাই। হানা হঠাৎ করে উদাও হয়ে গেছে কেমনে, জিন বিষয়টা এড়িয়ে যায়। তখন মিস ইউনা আমাকে নায়িকার একটু ইনসাল্ট করার চেষ্টা করে, কিন্তু আমাকে নায়ক তারে তখন না জেনে কিছু বলতে না করে। এরপর নায়ক যখন বাহিরে আসে সে দেখে যেন হানা এসে সবকিছু শুনে ফেলেছে। হানা বলে পরিবারের সমস্যা থাকায় আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। তো জিন তারে জিজ্ঞেস করে তুমি কি কিছু দেখতে পেয়েছিলে গতকাল। আসলে নায়ক জানতে চাইতেছিল যে হানা কি গতকালকের ওই ঘটনা দেখছে কিনা, আর বেটা হানার সঙ্গে তো ঘটনা ঘটছে তোর। এরপর হানা তারে বলে তারা কি নিয়মিত দেখা করতে পারে। জিন না করে দেয়, বলে আজ রাতে বোগামের সাথে তুমি একাই যাও। নায়িকা বলে বোগামের সাথে যদি একা থাকি তাহলে আমার কেমন কেমন জানি লাগে, এই কারণে জিনকেও সাথে যেতে হবে। তো রাতে সবাই মিলে একটা এসকেপ রুমে যায়। অনেক কিছু করার পর শেষ মুহূর্তে নায়ক দরজা খুলে দেয়। বাহিরে এসে নায়ককে নায়িকা আরো কিছু করার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু জিন ক্লান্ত থাকার কারণে না করে দেয়। তো এতে হানা আরো জিদ করতে থাকলে জিন কয় যে না বলার পর ওকিল লেগে জোর করতেছিস রে ভাই। তখন নায়িকা কয় যে আমি তো শুধু আমাদের বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করতেছিলাম। তারপর সে সেখান থেকে রাগ করে চলে যায়। এখন নায়ক আবার তারে মানানোর জন্য চেষ্টা করে, তো তার পিছু যেতে যেতে একটা কুকুর দেখে সে আবার ভয় পেয়ে পালিয়ে যায়। বাড়িতে তাই মনে করে যে কুকুররা সবসময় হানার পিছন পিছন আসে, আর জিন কুকুর একদম
পছন্দ করে না, এই কারণে মনে হয় নায়ক তোমার কাছে চাপে না। তখন নায়িকা বুঝতে পারে আর ভাবে যে বিষয়টা আসলেও এমন হইতে পারে। এই কারণে আমাদের নায়িকা ডিসাইড করে এখন থেকে কুকুরদের থেকে দূরে থাকতে হবে। স্কুলে যাওয়ার পথে কিছু যাত্রী হানার কাছে অভিযোগ করে বাইরের কিছু বখাটে ছেলে স্কুলের সামনে সিগারেট খাচ্ছে। আমাকে নায়িকা বেশি সাহস দেখাই দিয়ে গিয়ে উল্টা সেই বিপদে পড়ে যায়। নায়ক আবার করে কি এখানে আসে, তো তাদের ইচ্ছা মতন সায়স্তা করে। এরপর হানার ছাত্র চোয়াল এসে তাদের নাম বলে, আর এই চোয়াল রেনিয়া ভবিষ্যতে একটু কাহিনী আছে দেখতে পারবা। তো গতকালকার ঘটনার জন্য নায়ক সরি বলতে ডেস্কে একটা কেক রাখে, যেটা দেখে আবার হানা একটু খুশি হয়ে যায়। এরপর দুজনের ভুল বুঝাবুঝিটা সর্ট আউট করে নেয়। আমরা আবার ফ্ল্যাশব্যাকে জানতে পারি নায়ক কি লেগে কুকুরে ভয় পায়। মূলত স্কুলের বাচ্চারা তাকে বুলি করতো আর কুকুর লেলিয়ে দিত। নায়িকা বাড়িতে এসে তার বোনকে বলে আজ প্রথমবার জিনকে হাসতে দেখেছি, যা খুব কিউট লাগছিল। নায়িকার বোনের রিয়েকশনটা কিছু এমন ছিল, रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। কিন্তু হানা এই বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করে নেয়। তবে আমরা তো জানি যে নায়িকা নায়কের প্রতি আকৃষ্ট হবেই হবে। এদিকে জিনা আবার জগিং করতেছিল, একটা কুকুর দেখে সে আবার অন্য রাস্তায় যায়। চোয়াল রামেন কেনার জন্য বাহিরে আসে, যেখানে আবার বসেছিল বখাটে সেই ছেলেগুলা যেগুলোর বিষয়ে সকালে হানা জিনের কাছে তাদের নামগুলো বলেছিল। তখন এই ছেলেগুলো আবার তার একটু টাইট করার চেষ্টা করে। তবে চোয়াল আবার একটু চালাক ছেলে, তো এই কারণে কাউন্টারের মহিলাকে চুপচাপ পুলিশ ডাকতে বলে। এরপর হানার কাছে পুলিশের কল আসে। থানায় গিয়ে দেখে যে এক ছেলের মা চোয়ালের উপর চিৎকার করছেন, চোয়ালরে বিভিন্ন ধরনের কটু কথা কইতাছে। তো নায়িকা টাইম মতো এসে সমস্ত কিছু মিটমাট করে দেয়। চোয়াল তাকে ধন্যবাদ জানিয়ে বলে আমার বাবা মা অস্ট্রেলিয়া থাকে আর আমি আমার আত্মীয়ের বাসায় থাকি, এখন এই আত্মীয়টাকে এটা একটু পরে জানতে পারবা। এখন হানা যেহেতু কুকুর হওয়ার সময় গনিয়েছে, এই কারণে তারা হুড়ো করে চোয়ালকে বিদায় জানিয়ে কোনো একটা নির্জন জায়গায় চলে যায়। তবে নায়িকা আবার তার মোবাইল ফেলে দিয়েছিল, যেটা চোয়াল তাকে ফিরিয়ে দিতে তার পেছন করতে থাকে। তো চোয়াল নায়িকাকে কুকুর হতে দেখে একদম ভয় পেয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। তো এবার এটা দৌড়ে পালাতে গিয়ে আবার ফিরে হানারে ধরে ফেলে এবং বোঝা যায় এটা সত্যি মিস হানা। তো এরপর আমাদের চোয়াল নায়িকাকে তার বাড়িতে নিয়ে যায়। তবে নায়িকা চিন্তা করতেছিল চোয়ালের সামনে তার রহস্য ফাঁস হয়ে গেছে, এখন সে কি করবে। বাড়িতে চোয়াল বসতে পারে না, আঙ্গ নায়িকারে কি খাওয়াবে, তাই শুধু পানি দেয়। চোয়াল চায় নায়িকার পরিবারের সমস্ত বিষয়টা জানাতে, এই কারণে নায়িকা তার মোবাইলের প্যাটার্ন আনলক করে দেয়। আর এটি দেখে চোয়াল বুঝে যায় যে হ্যাঁ এটা আমাদের নায়িকাই। তখন সে কেঁদে ফেলে। চোয়ালের কল ধরার পর পুরুষ কণ্ঠ শুনে ঘাবড়ে ফোন কেটে দেয়। চোয়াল কাউকে কিছু বলতে পারে না। তো হানার একটা ছবি তুলতে যায়, তখন ভাবে যে শিক্ষকের ছবি এভাবে তোলাটা ঠিক হবে না। যে সময়টা আমি স্কুলে পড়ছি ওই সময়তে যদি এরকম টিচার থাকতো তাহলে সারাদিন টিচারের লগে সময় কাটাইতাম, পড়াশোনা যাইতো অন্যদিকে। তো যাই হোক, নায়িকা পালানোর চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ থাকে, সেটা পারে না। শেষমেশ সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এটা আমাকে নায়িকার স্বপ্ন, এটা বাস্তবে ঘটে নাই। তারপর সকালবেলা হানার ঘুম ভাঙে, বাহিরে কারো আসার শব্দ পেয়ে তারা হুড়ো করে তার পোশাক আশাক ঠিক করার চেষ্টা করে। এমন সময় দরজা খুলে যায় আর দেখা যায় চোয়ালের আত্মীয় আর কেউ না, আমাদের নায়ক। আর জিনও অবাক হয় যে হানা এত সকালে এখানে কি করতেছে, তাও আবার এই পরিবেশে। তখন আবার জিনের চোখ যায় ঘুমন্ত চোয়ালের দিকে। হানা তাড়াতাড়ি জামা কাপড় ঠিক করে জিজ্ঞেস করে সে এখানে কি করতেছে। তো জিনও তাকে একই প্রশ্ন করে যে হানা এখানে কি করতেছে। এমন সময় চোয়াল জেগে যায় এবং সে জিনকে দেখে জিজ্ঞেস করে আঙ্কেল আপনি এখানে। তো হানার তো আকাশ ভেঙে পড়ে তার মাথার উপর। তো এরপর নায়ক দুজনের জিজ্ঞেস করে তাদের দুজনের মধ্যে রাত্রে কিছু হয় নাই তো। তো নায়িকা সমস্ত বিষয়টা বুঝিয়ে বলে যে গত রাত্রে কি হয়েছিল। আমাদের নায়ক নায়িকাকে জিজ্ঞেস করে তো সে তার বাড়িতে না গিয়ে এখানে কেন আসছে। হানা কিছু করার আগে চোয়াল বলে ওঠে যে হানা পুলিশ স্টেশন থেকে ফেরার পথে বেশি মাতাল হয়ে গিয়েছিল এবং সে অজ্ঞান হওয়ার কারণে এখানে নিয়ে আসে। কিন্তু নায়কের ভিতরে এখনো খুঁটখুট রয়ে গেছে। সে জিজ্ঞেস করে দুজন তাহলে একই ঘরে কেন ঘুমাইছে। তখন দুইজন মিলে বিষয়টা এমনি হ্যান্ডেল করে যে সে আজকাল স্লিপিং ওয়াক করতেছে। আর আমাদের নায়ক শুধু অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে এক মিসআন্ডারস্ট্যান্ডিং শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে যায়। মিস ইউন আবার গাড়ি নিয়ে এখানে এসেছে। নায়ক আর নায়িকার একই বাড়ি থেকে বেরোতে দেখে তার মনে কিছু একটা হয়, কিন্তু সে লুকিয়ে তাদের কথা শুনে এবং জানতে পারে হানাকে সে অনুরোধ করতেছে চোয়াল যে তার ভাগ্নে এই কথা যেন সিক্রেট থাকে। ইউন ভাবে দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো সিক্রেট সম্পর্ক আছে। এরপর হানা যখন চলে যাচ্ছিল আমাদের নায়ক আবার তার দিকে তাকিয়ে দেখতে থাকে আর আমরা বুঝতে পারি যে নায়ক আস্তে আস্তে নায়িকার প্রতি দুর্বল হতে শুরু করেছে। পরে হানা তার বোনকে সমস্ত কিছু বুঝিয়ে বলে যে কি কি ঘটেছিল গত রাত থেকে আজকে পর্যন্ত। ইউনা বলে যে ওই ছাত্রটা যদি তোর সমস্ত কিছু ফাঁস করে দেয় তখন তুই কি করবি। তখন নায়িকা বলে যে চোয়াল ওরকম কোনো ছেলে না, সে আসলে একটা ভালো ছেলে। এদিকে নায়ক সকালে রান্না করার পর চোয়ালকে ব্রেকফাস্ট করতে ডাকে। নায়কের বাইক নিয়ে আবার কুকুরের ভিডিও দেখতে দেখতে একটা পাপি পোষার বায়না করে, কিন্তু আমাকে
আমাকে নায়ক রাজি হয় না। কি লেগে রাজি হবে রে ভাই? নায়ক তো কুকুরে ভয় পায়। তো নায়ক চল রে বলে যে পাপি পালার দরকার নেই, তুমি নিজে একটা পাপির মতো। তো এখানে আমরা চাচা ভাতিজার সম্পর্কটা বুঝতে পারি যে তাদের সম্পর্কটা অনেকটা গভীর। স্কুলে যাওয়ার পথে জিনের নজর একটা ডগ শপে পড়ে, কিন্তু কাউকে বেরোতে থেকে সরে যায়। হানার বোন তাকে স্কুলে ড্রপ করে দেয় এবং একটি কুকুরের আকৃতির কি চেইন দেয়। এমন সময় বোগাম সেখানে চলে আসে এবং সেই কি চেনটা সে নিয়ে নেয় এবং বলে এই কুকুর চেনটা তোমার মতোই দেখতে কিউট। দুজনে খুব হাসতে হাসতে রসিকতার সাথে ভিতরে যায়। বিষয়টা আবার দূর থেকে দেখতেছিল আমাগো নায়ক, যেটা আবার তার একদমই পছন্দ হয় না, জেলাস। তখন মিস ইউন সেখানে চলে আসে এবং নায়ক একটি চিপাই নিয়ে যায় আর জিজ্ঞেস করে তোমার কি গার্লফ্রেন্ড আছে কিনা, আর নিজের একটা অদ্ভুত সিক্রেট শেয়ার করে। কিন্তু নায়ক ভাবতে থাকে এই মাইয়াটার আসলে সমস্যাটা কি, এই মাতারি এমন করে কেল্লাই। এরপরে দেখা যায় স্কুলে সিনিয়র শিক্ষকের একটা পোষা কুকুর আছে। সব মেয়েরা কুকুরটাকে একটু আদর করার চেষ্টা করে, যত্ন করার চেষ্টা করে, তবে কুকুরটা তাদের কাছে না থেকে হানাকে দেখে কুকুরটা তার কাছে চলে যায়। কিন্তু আমাদের নায়ক আবার কুকুরে দেখে এমন ভাবে চমকে ওঠে যেমন সে ভূত দেখে ফেলেছে। তখন নায়িকা সবাইকে অজুহাত দেয় কুকুরের লোমে আসলে নায়কের অ্যালার্জি আসে এবং সে বলে কুকুরটাকে খাঁচায় রাখা হোক, কিন্তু সিনিয়র শিক্ষক রাজি হয় না। উল্টো সে জানে যে কুকুরটা সারাদিন স্কুলেই থাকবে। এই কথা শুনে জিনের অবস্থা আরো টাইট হয়েছে। সেই শিক্ষক জিনকে দিয়ে খাবারের ব্যাগ আনিয়ে জিনকে আবার বলে যে সেই খাবার কুকুরে খাওয়াতে। আমাদের নায়ক সেই খাবার যখন বের করে কুকুরটা গন্ধ পেয়ে তার দিকে ছুটে আসে। নায়ক কিছু বুঝে ওঠার আগে হানা দৌড়ে এসে তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হানা সরি বলে ক্লাসের অজুহাতে চলে যায়। জিন তখনও বুঝে উঠতে পারে না কি হলো এটা। এদিকে চোয়াল হানাকে বলে সে যেন কুকুর হলে অবশ্যই তাকে ডাকে, কারণ কুকুর রূপে হানাকে দেখতে খুব কিউট লাগে। এমনকি তার জন্য ডগ ফুডও নিয়ে আসে, যেটা হানা পরে লুকিয়ে নিজের পকেটে রেখে দেয়। স্টাফ রুমে বই রাখতে না পেরে জিন বোগামকে লোভ দেখিয়ে ভেতরে পাঠায়। বোগাম বাহিরে আসার সময় জিনকে দেখে কুকুরটা ছেড়ে দেয়। আমাদের নায়ক পুরোই শক হয়ে গিয়েছিল। ওই মুহূর্তে কেউ একটা ডগ রিং ছুঁড়ে কুকুরটাকে অন্যদিকে নিয়ে যায়। কাজটা মূলত আমাদের নায়িকা করেছে। যাই হোক, এই চান্সে বেচারা বেঁচে যায়। সে আরো একবার নীরবে জিনকে বাঁচায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যায়, যাতে তার ফোবিয়ার কথা না জানা যায়। পরে জানা যায় অবশেষে কুকুরটা স্কুল থেকে চলে গেছে। খবর শুনে আমাদের নায়ক मौत को छू के टक से वापस आ सकता हूँ। এর মধ্যে মিস ইউনা হানাকে বলে যে তার সিক্রেট জেনে গেছে। নায়িকা প্রথমে একটু ভয় পেয়ে যায়, পরে সে বুঝতে পারে যে মিস ইউন ভাবতেছে সে নায়কের সাথে ডেট করছে, কারণ সকালে তাকে জিনের বাড়ি থেকে বেরোতে দেখেছিল। নায়িকা বিষয়টা অস্বীকার করে। ইউনও নিশ্চিত হয়ে চলে যায়, কিন্তু ঠিক তখনই খবর আসে কুকুরটা আবার ফিরে এসেছে। নায়িকা তৎক্ষণাৎ জিনকে বাঁচাতে ছুটতে শুরু করে। এদিকে আমাদের নায়ক আবার স্টাফ রুমে বিস্কিট খাচ্ছিল, তো কুকুরটা সেই বিস্কিটের গন্ধ পেয়ে তার দিকে ছুটে আসে। নায়কের ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়ায় নিচু হয়ে সেটা চেক করতে যায়। এমন সময় তার মুখোমুখি হয় কুকুরের সাথে। আর এরপরে যে ঘটনাটা ঘটে, It was at this moment that he knew. নায়কের তো হাওয়া পুরোই টাইট। এই কারণে নায়ক আবার করে কি টেবিলের উপরে বসে পড়ে। ঠিক এমন সময় মিস ইউন ভিতরে চলে এসে আর নায়কের জিজ্ঞেস করে ভাই তোমার কি কুকুরে ভয় লাগে কিনা। এমন সময় নায়কও সেখানে চলে আসে আর কুকুরটারে কোলে নিয়ে বলে যে জিন আপনি তো লাইট ঠিক করতেছিলেন, আমারটা একটু ঠিক করে দেন। নায়ক নায়িকার দিকে তাকে একটু অবাকই হয় যে এই মা তারই আমার বারবার বাঁচাইতেছে কেন। তো এইভাবেই নায়ক নায়িকারে পছন্দ করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি নায়ক আসলে নায়িকাকে আগে থেকেই পছন্দ করত, তবে সে যেহেতু আবার বউয়ের প্রতি টান টান ফিল করে, এই কারণে নায়ক নিজে থেকে দূরে সরে যায়। তবে এখন আবার তার হানার প্রতি একটু ফিলিংস নতুন করে জেগে উঠেছে। তো এরকমই এক রাতে বইয়ের জন্য কেক আনতে গিয়ে দেখে যান হানাও সেইখানে। নায়ক তখন তার জন্য একটা কেক কিনে নেয়। রাস্তায় ক্যাব স্টপে আসার পর হানা চুপি চুপি নায়কের একটা ডগ কিচেন দেয় আর বলে হয়তো এতে তোমার ডগ ফোবিয়াটা কেটে যাবে। তো জেন একটু মুচকি হাসি আর কেকটা হানার হাতে তুলে দেয়। মানে এখানে নায়ক নায়িকার কেমিস্ট্রি শুরু হয়ে গেছে। এদিকে বোগাম আবার স্কুলের বেসমেন্টে একটা মাপলার খুঁজে পায় আর এখানে বোঝা যায় যে এর সঙ্গে তার কোনো একটা রহস্য জড়িয়ে আছে। ওইদিকে হানার কলিগের আবার বিয়ের ইনভাইটেশন আহে আর তারা ঠিক করে যে সবাই মিলে একটা উপহার দিবে, মানে সারপ্রাইজ যেটার কয় আর কি। এরপর হানা জিন মিলে একটি সুন্দর টি শার্ট দেখে পছন্দ করে। এই কন্ডিশন আবার আমাদের মিস ইউনের পছন্দ হইতেছিল না, ওই যে বড়লোক মাইয়াডার আর কি। মনে মনে জেলাস ফিল করতেছিল। পরে নায়িকায় কয় যেন আমি নায়কের গাড়িতে যাবো। তখন মিস ইউন কয় যেন বউ চলুক তাহলে একা যেতে হবে না, কিন্তু জিন সোজা জানায় দেয় যেন ভাই তোরা কেউ আমার গাড়িতে যেতে পারবি না, আমার গাড়িতে আমি একাই যাব। বিয়ের দিন সবাই সময় মতো পৌঁছালেও হানার জিনের একটু দেরি হয়ে যায়। দুজন তাড়াহুড়ো করে অনুষ্ঠানে যোগ দেয়। তো বিয়ের অনুষ্ঠানে নায়ক আবার গান গায়। এইটা দেখা নায়িকা আবার একটু মুসকি মুসকি হাসে। তো ফেরার পথে মিস ইউন নায়কের সঙ্গে চলে যায় আর বোগাম নায়িকার সমুদ্রের কাছে নিয়ে এমন কিছু কথা কয় যেটা শুনে নায়িকার রুহ
রুহ পর্যন্ত কাঁপে ওঠে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি যেখানে হানা প্রচন্ড কাঁদতেছিল কারণ তার নায়ক মারা গিয়েছে, মানে জিন মারা গিয়েছে। তো সন্ধ্যায় বাড়ি ফেরার পর নায়িকা আবার একটু নায়কের ছবি দেখা কিছু একটা ভাবতেছিল। এমন সময় জিন তারা মেসেজ করে কয় যে তোমাকে নিয়ে আমি বাসায় আসতে পারিনি মিস ইউনের কারণে। প্রথমে হানা একটু রেগে যায় কিন্তু পরে আবার বলে যে ঠিক আছে আমি বুঝতে পারছি। এরপর ইউনা নায়িকারে সুন্দর একটা পরামর্শ দেয়, বোন তুই এমনি অভিশাপ শেষ করতে পারবি না, তোর এই কাজ ভাঙতে হইলে চাইনের সাহায্য নিতেই হইব। তো শুরুতে নায়িকা রাজি না হইলো পরে বিষয়টা বুঝতে পারে। পরদিন হানা চায়নের সঙ্গে কথা বলে যে আমি ভুলবশত তোমার আঙ্কেলের কিস করে ফেলেছি, এই কারণে আমি কুকুরে পরিণত হয়ে যাই প্রতিদিন রাত্রে। তো চায়ন আবার বিষয়টা বুঝতে পারে, এই কারণে সে বলে যে হ্যাঁ আমি আপনাকে সাহায্য করবই করব। তো সেই রাতেই তারা মিশন কমপ্লিট করার জন্য রেডি হয়ে যায়। তো রাত্রে যখন আমাদের নায়ক ঘুমিয়ে পড়ে তখন সবাই মিলে আসে। চায়ন আর তাই বাহিরে চলে যায় তাদেরকে শুভকামনা জানিয়ে। নায়কের নায়িকে দুইবার কিস করার পরেও কোনো রেজাল্ট আসে না। এমন সময় নায়ক জায়গা যায় আর সামনে কুকুর দেখে নায়কের খারাপ অবস্থায় আছে। এই দুই নমুনার ভিতরে ঢুকে নায়িকের সরাই ফেলে আর নায়কের কয়েছেন ভাই তুমি স্বপ্ন দেখছো, এখানে কোনো কুকুর টুকুর নায়িকা। পরদিন নায়িকা তার বোনের জিজ্ঞেস করে যে দুইবার কিস করার পরও কেন কার্স ভাঙলো না। তো ইউনা তারে শান্ত করার জন্য কয়ে যে এটার ইফেক্ট কালকে বোঝা যাবে। কিন্তু রাত হওয়ার পরে আবার হানা কুকুরে পরিণত হয়ে যায়। তখন তাই বলেছেন সত্যিটা কয়ে দাও ভাই, জিন সাহায্য করে দেব তোমাকে। কিন্তু নায়িকার বড় বোন কয়ে যে কোনো ছেলের ভরসা করা ঠিক হইব না, নায়কের ফোবিয়া কিভাবে ঠিক করা যায় সেই চেষ্টা করো। এরপর বাস স্টপে জিনের সাথে নায়িকার দেখা হয়। নায়িকা নায়কের জিজ্ঞেস করে আমার দেওয়া কিচেনটা কি এখনো রেখেছো। এরপর সে জিনের ফোবিয়ার বিষয়ে জানতে চায়। তখন নায়ক কয় যে আমি কুকুরের বিশ্বাস করি না, ওরা আমার কাছে বাঘের মতো, আর আমি ভয়ে কাউরে ডাকতেও পারি না। তখন নায়িকা বুঝতে পারে এই বেটার এই সমস্যা কোনোদিন ঠিক হইতো না। তো যাই হোক তারপরও সে ধীরে ধীরে নায়কের ফোবিয়া কাটানোর চেষ্টা করে। পরের দিন স্কুলের ব্যানার লাগাইতেছিল নায়ক ভায়োলেন্স ফ্রি স্কুল। তখনই সে দেখে যে সিনিয়র মেয়ে জি তার দলবল নিয়ে জি নামের একটি মেয়েকে ভয় দেখাচ্ছে। বিষয়টা সে ডিপলি জানার চেষ্টা করে। তখন তারা বলে যে আমরা তো শুধু ভিডিও বানাইতেছিলাম। ওই সেমরিও ভয় চড়ে মিথ্যা কথা বলে। তখন আমাদের নায়ক সঙ্গে সঙ্গে মিস ইউনের বিষয়টা জানায়, কিন্তু সে বলে যে আমার ক্লাসে কোনো বুলিং হয় না। এরপর স্কুল ফাঁকা হতে ওই মাইয়াগুলো স্টোর রুমে চলে আসে কিমজিরে নিয়ে। ঠিক তখন ওই নায়ক আর নায়িকা সেখানে পৌঁছে যায়। এবার এই সেমরি সত্য কথা কয়, একটা কমেন্টের জন্য ওরা আমাকে খুব বিরক্ত করতেছে। তখন হানা তারে জড়িয়ে ধরে শান্ত করে। নায়ক তখন কয় যে যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো ভয় নাই, কিন্তু বোর্ড মিটিং এ তারা কোনো উপকার পায় না। তো এই কারণে নায়ক আবার একটু আপসেট হয়েছে। তখন নায়ক নায়িকারে জানায় আমি যখন স্কুলে পড়তাম তখন আমার সাথে এরকম হয়তো, আমিও বলি শিকার হয়েছিলাম। আর সে জানায় যে আমার এখন একটু কোম্পানির প্রয়োজন। তো হানা তার সঙ্গে থাকে, সেখানে তার একটু সান্ত্বনা দেয়। এরপর হানা কুকুর রূপে গিয়ে তার মোবাইলটি ছিনিয়ে আনে। ইউনা সেটা তুলে দ্রুত পালিয়ে যায় আর সেই মোবাইল থেকে পাওয়া সকল তথ্য প্রিন্সিপালের কাছে জমা দিয়ে দেয়। এরপর নায়ক আর সবাই মিলে তাদেরকে একটু সাহায্য করে। এই মাইয়াগুলা কেমন স্টুডেন্টের স্টুডেন্ট, তারা আবার কয় যে এই সবার জন্য নায়ক দেয়। তো তার হ্যারাসমেন্ট কেসে ফাঁসানোর জন্য কিছু একটা প্ল্যান করে। নায়িকা আবার এই বিষয়টা শুনে ফেলে আর এই সমস্ত বিষয় সঙ্গে সঙ্গে ইউনাকে জানিয়ে দেয়। প্ল্যান মতো যেই হিন নায়কের ডাকে, তাও আবার রাত্রে, যাতে উল্টোপাল্টা একটা ভিডিও বানাইতে পারে। তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাইতেছিল, কিন্তু কুকুররূপী হানা তখন তাদের কাছে পৌঁছায়। এরপর নায়িকার প্ল্যান অনুযায়ী তারা সবাইকে ধরে ফেলে আর চায়ন জিনকে সমস্ত সত্যিটা জানায়। তো এরপর তারা সবাই মিলে স্কুল ট্রিপে যায়। এদিকে হানা ভাবতেছিল যে রাত 12টা হলো তো আমি আবার কুকুরে পরিণত হয়ে যাব। তাই চায়নের সঙ্গে সে পরিকল্পনা করে যে জিনের ঘরে পৌঁছানোর চেষ্টা করা যায় কিভাবে। কিন্তু চায়ন ঘুমিয়ে পড়ার কারণে তাদের সকল প্ল্যানই ভেঙে যায়। পরদিন তারা একটি লেকে গিয়ে বোটিং করে। নায়িকার বউ একই বোটে বোটিং করতেছিল। এমন সময় হানা খুব ভয় পায় আর সে চিৎকার করতে থাকে। তখন বউ তাকে সামলে নেয়, কিন্তু সবাই মনে করে যে তারা দুজন রোম্যান্স করতেছে। এই বিষয়টা আবার দূর থেকে নায়ক দেখে আর সে মনে মনে জেলাস ফিল করতে থাকে। এরপর রাতের বেলা ইন্সপেকশনের সময় হানা জানতে পারে যে 3টি মেয়ে ফেরে নাই। তাই নায়ক আর নায়িকা মিলে তাদেরকে খুঁজতেও যায়। এমন সময় রাত 12টা বেজে যাচ্ছিল। তখন তাড়াতাড়ি হানা স্কেচ দিয়ে সরে পড়ে যাতে তার বদলে যাওয়াটা কেউ না দেখে। চায়ন আবার এই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে নায়িকারে খুঁজতে থাকে। এমন সময় নায়ক নায়িকা মুখোমুখি হয়। তো সেখান থেকে নায়িকার আবার একটা মহিলা তুলে নিয়ে যায়। এদিকে চায়ন আবার নায়িকার পোশাক আশাক আর মোবাইল টোবাইল পেয়ে গেছে আর নায়িকারে আওয়াজ দিতে থাকে। নায়িকা আবার সেই মহিলার বাড়ি থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে একটা খাদে পড়ে যায়। চায়ন অনেক চেষ্টার পরও তারা তুলতে পারে না। এই কারণে সে আবার সাহায্য আনতে ছুটে যায়। এদিকে সকাল হতেই হানা তো মানুষ রূপে পরিণত হয়ে গিয়েছে। নায়ক আবার তারে দেখে একটু অবাক হয় আর তার উপর উঠতে হেল্প করে। হানা উপরে ওঠার পর নায়ক তারে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো, কিন্তু নায়িকা অনেক ক্লান্ত থাকার কারণে অজ্ঞান হয়ে ঢলে পড়ে। জ্ঞান ফেরার পর দেখে যে নায়ক তার অনেক সেবা যত্ন করতেছে। তো চায়ন আবার এটা দূর থেকে দেখতে পায় আর একটু রিল্যাক্স ফিল করে। রাস্তায় হানা বলে আমি তোমার থেকে বউয়ের কাছে আসতে সাহায্য চেয়েছিলাম, মনে আছে তো? নায়ক কয়েছেন হ্যাঁ মনে আছে। এরপর নায়িকা কয়েছেন কিন্তু এখন আর আমার তাকে পছন্দ হয় না। এই কথা শোনার পর নায়ক একটু মুসকে মুসকে হাসে। বোকাম আবার তাদের দুজনকে একসাথে
একসঙ্গে দেখে জেলাস ফিল করে। ঠিক এমন সময় এমজি নামের একটা মাইয়া ইয়া কয় যেন বোগাম তুমি আর আমি আগের জন্মে একসঙ্গে ছিলাম। এরপর নায়কের জন্য নায়িকা একটা টুপি কিনে দেয়। এইটা দেখে জিন একটু খুশি হয়। এমন সময় এই বেটা তাদের ছবি তুলতে শুরু করে। এই বেটা আবার ইউনের কুকুর হওয়ার রহস্য জেনে গিয়েছিল, এখন আবার নায়িকার পিছনে লাগছে আর কি। তবে নায়ক নায়িকা তার এই বিষয় জানে না, তো তারা তাদের মতো চলতেছিল। ওইদিকে যারা আবার স্কুল লাইফে জিনের বুলি করতো তারা আবার এই পোস্টটা দেখে ফেলে। এরপর রাতে হানা নায়কের সত্যি কথা বলতে আসে। এমন সময় রাত 12টা বাজতে আর 1 মিনিট বাকি, তাই সে বাড়ির দিকে দৌড় দেয়। এমন সময় সে বলিগুলো তার পিছনে নেয়। তো নায়কের সেই বলি নায়িকারে কুকুরে পরিণত হতে দেখে ফেলে। পরদিন নায়িকা তার পোশাক আশাক খুঁজতে যায় কিন্তু পায় না। তখনই তাদের মা বাড়ি ফিরে আসেন, যার কাছে হানার রহস্য ফাঁস হয়ে গেছে। তো নায়িকার মা ইউনারে কয় যেন ওর বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি ডাকো। তো নায়িকার বাঁচানোর লাগে ইউনার চাইউনকে ডেকে বলে এটা হচ্ছে নায়িকার বয়ফ্রেন্ড। তো নায়িকার মা তাদের দুজনের কিস করতে কয় যাতে নায়িকার এই কাজটা ভেঙে যায়। কোনো রাস্তা না পেয়ে নায়িকা সত্যি কথা কইতে বাধ্য হয় যে এটা আমার স্টুডেন্ট, আমি ওরে কিস করে নেই, আমি যারা কিস করেছি সেটা হচ্ছে অন্য ছেলে। এরপর চায়ন যাওয়ার সময় নায়িকার কয় যেন আজকে আমাদের নায়কের জন্মদিন, হয়তো সেখানে তোমার এই কাজ ভাঙার পরিকল্পনা হয়ে যাবে। তো হানাও তাতে রাজি হয়ে যায়। এ থেকে জিন আবার চায়নের জন্য অপেক্ষা করতেছিল। হানাকে চায়নের সঙ্গে দেখে সে একটু চমকে ওঠে। দুজন মিলে তাকে জন্মদিনে সারপ্রাইজ দেয়। দেন তারা সবাই মিলে সেখানে খুব ভালোই সময় কাটায়। তবে নায়ক আর নায়িকা একটু বেশি ক্লোজ থাকার কারণে চয়ন নিজেকে একটু একা একা ফিল করতে থাকে। নায়ক আর নায়িকা একসঙ্গে ড্রিঙ্কস করার সময় নায়ক নায়িকারা কয় যে আজকের দিনটা বিশেষ করার জন্য তোমাকে খুব ধন্যবাদ। তবে নায়িকা কয় যে না, এটা তো তোমার প্রাপ্ত ছিল। এবং জিন সেখানে নিজের ফিলিংসটা কনফেস করার চেষ্টা করে, তবে কিছু একটা ভেবে আবার থেমে যায়। এরপর বাড়ি ফেরার পথে ওই সমস্ত কিছুই হয় যেগুলো আর 4-5টা কোরিয়ান ড্রামাতে হয়ে থাকে। নায়ক নায়িকা ড্রিঙ্কস করার পর যে সমস্ত কাণ্ড কাম হয়ে থাকে আর কি। অন্যদিকে হাইওয়ান মানে ও যে সেই বুলি গ্যাং এর ছেলেটা হানার বাড়ির কাছে গিয়ে শুনতে পারে যে তাদের একটা ডগ ক্লিনিক আছে, মানে অ্যানিমেল হসপিটাল আছে, আর ইউনা সেইখানেই কাজ করে। তো সে তার বন্ধুরে কয় যে ক্লিনিকে ক্যামেরা লাগাইতে, যাতে সবকিছু রেকর্ড করতে পারে। এদিকে এমজির আবার আগের স্মৃতি মনে পড়তে থাকে। তো এই কারণে সে আবার বেসমেন্টে কিছু একটা খুঁজতে যায়, কিন্তু তালা মারা থাকার কারণে সে ভিতরে যাইতে পারে না। তো নায়কের ভাতিজা আবার তারে সাহায্য করে, যেটা আবার বউ পেছন থেকে দেখে। তো তাগো দেখে আবার বউ কিছু একটা সন্দেহ করে। কেমন সন্দেহ করে এটা এখানে রিভিল করা হয়নি। এদিকে হাইওয়ান আবার নায়িকার ব্যাপারে কিছু একটা জানার চেষ্টা করতেছিল স্কুলের মধ্যে। তো নায়ক আবার এই বিষয় জানতে পারে হাইওয়ান রে করা একটা থ্রেট দেয়, হানারা আশেপাশেও যদি তোরে দিয়ে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। তাই আবার নায়িকারে জানায় যে তোমার এই কাজ ভাঙার লেগে আর বেশি সময় নেই, যা করবা তাড়াতাড়ি করতে হইব। এই কথা শোনার পর নায়িকা আবার চিন্তা করে যে যা হোক না হোক নায়কের সব সত্য কথা কয়ে দিতে হইব। তো হাইওয়ান যেহেতু আবার ক্লিনিকে ক্যামেরা লাগাইছিল, এই কারণে সে সমস্ত কিছু জানতে পারে আর নায়িকারে ব্ল্যাকমেল করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে আনে। এরপর নায়িকা নায়কের সঙ্গে দেখা করতে যায়। তো নায়ক দেখে যে নায়িকার পিছন করতেছে কোনো একটা লোক। তো নায়ক তার একটু সাহায্য করতে যায়, তখন হানা দেখে যেন এটা তার বাবা। তো আমাদের নায়ক তার কাছে বাড়ি পৌঁছানোর পর নায়িকার কাছে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে তার পোশাকের ছবি আর একটা ঠিকানা দিয়েছে, আর বলেছে তুমি আমার সঙ্গে দেখা করো, আর না হয়তো তোমার গোপন ভিডিও আমি লিক করে দেব। মানে নায়িকা যেন কুকুর হয়ে যায় ওই বিষয়টা। তো তারা তিনজন মিলে গিয়ে সেখানে দেখেছেন এটা হাইওয়ান, এবং সে তাদেরকে ব্ল্যাকমেল করে একটা ভিডিও পাঠিয়ে বলে তোমাদের অ্যাকাউন্টে যত টাকা আছে সমস্ত কিছু নিয়ে আসো, আর না হয়তো এই ভিডিও আমি ভাইরাল করে দেবো। আর তাদেরকে আলটিমেটাম দেয় রাত 12টার আগে। তো এই বিষয়টা নিয়ে নায়িকার বাড়িতে তুমুল একটা চিন্তার বিষয় হয়েছে। এদিকে হাইওয়ান তাদেরকে ব্ল্যাকমেল করতেই আছে নতুন নতুন ভিডিও পাঠিয়ে। তো হাইওয়ান আবার এই ভিডিও নায়কের কাছে পাঠিয়ে বলে তোমার নায়িকা যেন একটা কুকুর, এটা কিন্তু তুমি জানো। তো এই জিনিস দেখার পর নায়ক আবার ওরে গিয়ে ধরে আর জিজ্ঞেস করে তোর লগে হানার লগে কি শত্রুতা। তারা আমি বারবার না করেছি যে তুই নায়িকার পিছনে লাগিস না। তো হাইওয়ান নায়কের ধাক্কা দিয়ে পালায় আর ছুটে গিয়ে সেই স্কুলে পৌঁছে যে স্কুলে নায়কের আগে বুলি করা হইতো। অন্যদিকে দেখা যায় হানার বাবা মা আবার হাইওয়ানের বাড়িতে পৌঁছে গেছে। তো তারা দেখে যেন হানারে ট্র্যাপে ফেলার জন্য হাইওয়ান সম্পূর্ণ রোড ম্যাপ করে ফেলেছে। এদিকে হাইওয়ান আবার তার কুকুর ডাকে, যেটা দেখে নায়ক আবার একটু দুর্বল হয়ে যায়। তো সেই সুযোগে হাইওয়ান একটা রড দিয়ে নায়কের মাথায় আঘাত করে। এরপর ভিডিও কল করে নায়িকারে দেখা যায় দেখ তোর নায়ক আমার কাছে আছে, যদি ওরা বাঁচাইতে চাস তাই তাড়াতাড়ি এই জায়গায় আয়। তো মেয়েরা তো বোকা, ওদের আবার হাঁটুর মধ্যে বুদ্ধি থাকে, এই কারণে একাই সেখানে চলে যায়। নায়িকা সেখানে পৌঁছতে হাইওয়ান তাকে আটকে ফেলে এবং লাইভ স্ট্রিম চালু করে বলে এই মেয়ে কিছুক্ষণ পরেই কুকুরে পরিণত হবে। তো হাইওয়ান যখন এই নায়িকারে কিস করতে যাব এমন সময় নায়ক জেগে যায় এবং হাইওয়ানের ইচ্ছা মতন কেলানি দেয়। এদিকে রাত 12টা বাজদার মাত্র কয়েক মিনিট বাকি। নায়িকা এই কারণে দৌড়ে পালায়। নায়ক তার পিছনে নিল, সে থামে না। নায়িকা নায়কের কাঁদতে কাঁদতে কইতে থাকে আমি তোমাকে আগে থেকেই সবকিছু বলতে চাইছিলাম, কিন্তু ভয় পাইতাম তুমি যদি এই কথা শোনার পর আমারে ঘৃণা করতে থাকো। নায়কে কয় যে আমিও তো কুকুরে ভয় পাই, তো তুমি আমাকে অদ্ভুত ভাবো, তাহলে আমি তোমাকে কেন ঘৃণা করব? আর আমি তোমার কাজ ভাঙতে সবসময় তোমার পাশেই আছি। ঠিক তখন ওই 12টা বাজতে নায়িকা কুকুরে পরিণত হয়ে যায়। সে ভাবে যিনি এবার ভয় পালাবে, কিন্তু নায়ক এসে তারা কোলে তুলে বলে এটা যদি তুমি হও তাহলে আমার তো ভয় পাওয়ার কিছু নাই।
নাই। এরপরে আমাকে নায়ক ওইটাই করে যেটা করার দরকার ছিল, আর আমাকে সবার নায়িকা মানুষে পরিণত হয়ে যায়। তারপর যা কিছু হয় এটা আমাকে সিঙ্গেলদের দেখার কোনো দরকার নাই। পরের দিন স্কুলে নায়কের নায়িকা একটু নিব্বা নিবির মতন কাজ করতে থাকে। অন্যদিকে মিজি আবার সে বেসমেন্টে যায়, দরজা খোলা দেখে ভেতরে ঢোকে, আর এমন সময় বোগামো সেখানে পৌঁছায়। মিজি নায়িকার ছবি দেখে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় যে এই দুই নিব্বা নিব্বি নায়কের বাড়িতে গেছে, তো সেইখানে তারা আমাদের সিঙ্গেলদের জিএলএস ফিল করানোর জন্য কিছু একটা করতে যায়। আর এমন সময় ডোরবেল বেজে ওঠে। নায়িকা তাড়াতাড়ি চাইউনের ঘরে গিয়া লুকায়। নায়ক দরজা খুলে দেখে যান এখানে বোগাম এসেছে, তো তারা দেখে একটু চমকে যায়। বোগাম বলে নিজের জিনিসপত্র নিতে এসেছি। নায়ক একটা পুরান ছবি চালিয়ে দেয় যাতে বোগাম সেখানে ঘুমিয়ে পড়ে। আর এটা একটু অবাক করার বিষয়, বোগাম আসলেই সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর নিব্বা নিব্বি কিছু একটা করে যেটা আবার বোগাম দেখে ফেলে। তো সবাই ভাবতেছেন এই বেটা ঘুমায় পড়ছিল, কিন্তু আসলে না, এই বেটা আসলে ঘুমায় নাই। এই বেটা হইলো আমার আর তোমার মতন সিঙ্গেল। তো এই ধরনের সিন অর্থ উপভোগ করতে হইব। এরপর জানা যায় হানার আঙ্কেলের অবস্থা খুবই খারাপ। নায়িকা আবার এই সমস্ত কিছু নায়কের জানায়। নায়ক জানায় যে আমি তোমার আঙ্কেলের কার্স ভাঙার জন্য হেল্প করব। আরে না রে ভাই, নায়ক নিজে কিস করবো না, ওই মানুষটারে খুঁজে বাইর করবো যে মানুষটারে কিস করার পর নায়িকার আঙ্কেলের কাজ শুরু হয়েছিল। অন্যদিকে দেখা যায় মিজি আবার বোগামকে জিজ্ঞেস করতেছে সে কিভাবে অজ্ঞান হয়েছিল। বোগাম তারা বলে যে তোমার বেসমেন্টে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল। তো মিজি আবার বোগামের সাথে বেসমেন্টে যায়, তবে সেখানে কিছুই দেখতে পায় না, কারণ বোগাম সমস্ত কিছুই লুকিয়ে ফেলেছিল। এরপর মিজি তার ভবিষ্যৎ দেখার চেষ্টা করে, আর মিজি বলে তুমি যা দেখাতে চাও তা নাও। তুমি পাহাড় থেকে এসেছো আর এখানে সেই মেয়েটার জন্য থেমে আছো যে মেয়েটা এই দুনিয়ায় নেই। এই কথা শোনার পর বোগামের সাথে সাথে আমরা একটু অবাক হয়ে যাই। তো রাত্রে বোগাম নায়কের গলায় তরোয়াল ধরে, আর নায়ক এটা দেখে ভয় পেয়ে যায়। নিজে মনে মনে ভাবতে থাকে। এরপর আমরা জোসেনি আমলের একটা টাইম পিরিয়ড দেখতে পারি, যেখানে নায়ক এই মেয়েটারে মারার জন্য এই তরোয়ালটা ব্যবহার করছে। তার মৃত্যুতে বোগাম একেবারে ভেঙে পড়েছিল, কারণ বোগাম আবার এই মেয়েটারে পছন্দ করত প্রচুর পরিমাণে। এরপর বর্তমানে দেখা যায় বোগাম বলতেছে যে এই তরোয়াল আবার রক্ত চায়, আর নায়কের কয় তুই এখান থেকে চলে জিজ্ঞা। জিন বেচারা তো এমনি পুরোপুরি ভয়ে শকে আছে, এই কারণে কোনো কথা না বললে এখান থেকে চলে যায়। পরদিন নায়িকার নায়ক এই খাইতেছিল একসাথে। নায়ক নায়িকারে কয় যে বোগামের অদ্ভুত আচরণটা আমার পছন্দ হয় নাই। উত্তরে নায়িকা কয়জন হয়তো পেটা কোনো বিষয় নিয়ে চিন্তা আছে। তো যাই হোক, এরপর সন্ধ্যার দিকে নায়িকা ডেট করার জন্য রেডি হয়, মানে আমাদের নায়কের সাথে ডেট করার জন্য রেডি হয়। এমন সময় জ্বরের কারণে সে অসুস্থ হয়েছে, মানে অসুস্থতার কারণে জ্বর চলে আসে। তো নায়িকার বড় বোন ইউনা আমাদের নায়কের ডাইকা নেয় আর বলে ভাই যার যার জিনিস সে খেয়াল রাখো। এরপর ঘুমের মধ্যে নায়িকা জিন রেড়ে দেখে কয় যে এটা হয়তো স্বপ্ন দেখতেছি, কিন্তু নায়ক কয় না এমন কোনো কিছুই না। সকালে নায়িকায় নায়কের দেখে একটু অবাক হয় আর জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে। নায়ক বেটা কয় যে এইটাই সেই জায়গা যেখানে আমি শান্তি পাই। এরপর সব বাচ্চাদের নিয়ে মিউজিয়ামে পৌঁছায়, যেখানে জিন হানাকে পুরনো ঐতিহাসিক জিনিসপত্র দেখাইতেছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে নায়ক কোনো একটা লোকের পিছন করতেছিল, তো সেই লোক নায়িকারে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। নায়ক তাকে তুলে বলে তুমি ঠিক আছো তো, আর নায়িকার জন্য কিছুটুকু ওষুধ নিয়ে আসে, কিন্তু নায়িকা এই ওষুধ রাখে না আর বলে যে আমার মালিক আমাকে অনেক কেয়ার করে। তারপরও নায়ক তার ওষুধটুকু দিয়ে সেখান থেকে চলে যায়। তো রাত্রে আমাদের নায়িকা ওষুধ লাগাইতেছিল, তখনই তার মালকিন মিনজি তারে জিজ্ঞেস করে নায়কের দেওয়া সেই ওষুধ লাগাইতেছো নাকি, ওইটা তো বেশি ভালো। কিন্তু নায়িকা এখানে কিছুই বলে না। পরদিন হানা ভুলবশত নায়কের গায়ে পানি ফেলে দেয়। পরিষ্কার করার সময় নায়ক তার আঘাত দেখে বুঝতে পারে যে মাতারি তার দেওয়া ওষুধ ব্যবহার করে নাই, এই জন্য নায়ক সেখান থেকে রেগে চলে যায়। নায়িকা তার পিছু পিছু তার জিনিস দিতে গিয়ে জিজ্ঞেস করে আপনি কি আমার উপর রেগে আছেন কিনা। নায়ক কয় যে না, আমি তো শুধু সবার সামনে রাব ব্যবহার করলাম যাতে কেউ সন্দেহ না করে। বৃষ্টি আর ঠান্ডার কারণে নায়ক কাঁপতেছিল, তো নায়ক যাতে না কাঁপে সেজন্য নায়িকা তারে জড়িয়ে ধরে। নায়ক কয় যে তুমি আমার কাছে এসো না, তুমিও ভিজে যাবে, কিন্তু নায়িকা কোনো কথাই শোনে না। তো নায়কের সুযোগের সদ্ব্যবহার করে দেয়, সেও তাকে জড়িয়ে ধরে। এরপর জানা যায় যে মিনজির হাজবেন্ডকে রাজদ্রোহের অভিযোগে মেরে ফেলা হয়েছে আর মিনজিকে গ্রেফতার করার আদেশ দেওয়া হয়েছে। নায়ক কোনো কিছু না বলে সেখান থেকে সোজা মিনজির বাসায় চলে যায়, তাকে বলে যে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। কিছু লোকজন তাদের পেছন নিলে তারা পেছনের পথ দিয়ে জঙ্গল হয়ে পালাতে থাকে। জঙ্গলে দৌড়াতে গিয়ে মিনজি এক সময় সেখানে পড়ে যায়। তো আমাদের নায়িকা সেই জ্যাকেটটি পরে সেখান থেকে মিনজি সেজে পালাতে শুরু করে আর বলে যে তোমরা অন্যদিকে ছুটে যাও। এক পর্যায়ে সবাই নায়িকাকে ঘিরে ফেলে, এমন সময় নায়ক সেখানে এন্ট্রি নেয় আর নায়ক হানাকে বলে যে তুমি মিনজিকে গিয়ে খুঁজো। নায়িকা নায়কের জিজ্ঞেস করে আপনি কি আমার সঙ্গে আসবেন না। নায়ক বলে যে না, বেঁচে থাকলে ভবিষ্যতে আমাদের আবার দেখা হবে। এদিকে দেখা যায় বোগাম মিনজির চিকিৎসা করেছে, তবে তার সন্তানকে বাঁচাতে পারেনি, এই কারণে মিনজি খুব ভেঙে পড়ে। বোগাম তাকে শান্ত করার জন্য বলে তোমার সন্তানের আত্মা এই কুকুরটির মধ্যে চলে এসেছে। প্রথমে বিশ্বাস না করলেও ধীরে ধীরে মিনজি তাকে আপন করে নেয়। এরপর নায়িকা জিনকে খুঁজতে যাওয়ার জন্য অনুমতি নেয়। রাজা জিনকে বন্দি করে রাখলেও সে
সে মিনজির ব্যাপারে কোনো কিছুই বলে না। ওইদিকে মিনজি আর বোগাম একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছে, আর তাদের মধ্যে ওইটাই হয় যেটা হওয়ার কথা ছিল। তবে এমন সময় রাজার লোকজন সেখানে পৌঁছে যায়। বোগাম মিনজিরে লুকেতে বলে আর নিজে লড়াই করতে শুরু করে। মূলত বোগাম হচ্ছে নাইনটেল ফক্স। নাইনটেল ফক্সের কাছে কিছু অলৌকিক ক্ষমতা থাকে যেটা তারা ব্যবহার করতে পারে আর কি। এরপর সে পাহাড়ের কাছে পৌঁছে দেখে নায়ক তার দিকে তরল তাক করে রেখেছে, মানে মিনজির দিকে তাক করে রেখেছে। সে কোনো কিছু বোঝার আগেই একজন লোক তাকে পেছন থেকে আঘাত করে। এরপর মিনজি পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় বোগাম তাকে চিৎকার করে ডাকে এবং তার কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ। এরপর বর্তমান টাইমলাইনে বোগাম হানার আঙ্কেলের উপর জাদু করে তার শ্বাস বন্ধ করে দেয়। তো সবাই মনে করে যে এই বেটা শেষ, এই বেটার নাই দুনিয়ায়। তবে কিছুক্ষণ পরেই তার আঙ্কেল মানুষ রূপে ফিরে আসে, না সবাই এটা দেখে চমকে যায়। নায়িকা তার বড় বোন ইউনা তাদের জাদুকরী জিনিসপত্র খুঁজে একটা চিঠি পায়, যেখানে তারা জানতে পারে এই কার্স তাদের পাহাড়ের দেবতা দিয়েছে। ফেরার পথে হানার সঙ্গে বোগামের দেখা হয়। বোগাম বলে, আমি তোমার ডগ কার্সের কথা জানি। নায়িকা সরে যেতে চাইলে বোগাম বলে, যদি আমি তোমার বোনকে কুকুর বানিয়ে দেই তাহলে বিশ্বাস করবে? হঠাৎ ইউনা কুকুর হয়ে সামনে আসে। নায়িকা ভয় পেয়ে জিজ্ঞেস করে, তুমি কে? বোগাম বলে, নিজের অতীত মনে করো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। বোগাম যাওয়ার পর ইউনা আবার মানুষ রূপে ফিরে আসে। বাড়ি ফিরে নায়িকা তাদের পুরনো ছবি দেখে, যেখানে বোগামকেও দেখা যায়। এতে নায়িকা বুঝতে পারে যে বোগাম তাদের পূর্ব আমল থেকে ফলো করে আসতেছে। পরদিন নায়িকা এই সমস্ত কিছু নায়কের লগে শেয়ার করে। তখন নায়ক নায়িকারে কয়েছেন তার মানে এই সমস্ত কিছু বোগামই শুরু করেছিল। নায়িকা নায়িকারে জিজ্ঞেস করে, তাহলে আমার পরিবারই কেন? বিষয়টা নিয়ে জিনু একটু চিন্তা করে, তাই সে বোগামের সাথে দেখা করতে যায়। বোগাম তাকে একটা ছবি দেখিয়ে বলে, সাবধানে থেকো বাছা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় বোগাম জিনকে একবার কুকুরের হাত থেকে বাঁচিয়েছিল। বর্তমানে বোগাম বলে, সময় হলে সমস্ত কিছু মনে পড়ে যাবে, আর সেখান থেকে চলে যায়। হানা বুঝে যায় এই সমস্ত কিছু বোগাম করেছে। সে কাঁদতে কাঁদতে বোগামের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমার পরিবারের সঙ্গে এইসব কেন করছো? বোগাম তখন তাকে তার অতীতের নামে ডাকে, আর দেখা যায় বোগাম হানার পরিবারকে সন্দেহ করে তাদের একটা অভিশাপ দেয়, যখনই তোমরা প্রেমে পড়বে কিংবা কিস করবে তখনই কুকুর হয়ে যাবে। বর্তমানে বোগাম হানাকে সমস্ত কিছু মনে করিয়ে দিয়ে বলে, এই কার্স ভাঙতে হলে তোমাকে একটা শর্ত মানতেই হবে, তোমাকে তোমার ভালোবাসার মানুষ থেকে দূরে থাকতে হবে। এবং বলে, আমি তোমাদের দুজনকে কাছে এনেছিলাম যাতে পরে আলাদা করে সেই যন্ত্রণা দিতে পারি যেটা আমি সহ্য করেছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হানা জিনকে খোঁজ দেখিয়ে জানতে পারে যে সে জেলে আছে, তাকে আটক করা হয়েছে, আর সকালেই তাকে হত্যা করা হবে। নায়িকা কোনোভাবে তাকে জানায় সে প্রেগনেন্ট। এই কথা শোনার পর কি আর নায়কের হুশজ্ঞান থাকে? দুনিয়ার কোনো জেলার নায়কের আটকে রাখতে পারে না। এদিকে বর্তমানে বোগাম হানার সমস্ত স্মৃতি মুছে দিয়েছে, তবে নায়কের একটু স্মৃতিও মুছে নাই তাকে কষ্ট দেওয়ার জন্য। এজন্য নায়িকা তারে চিনতে পারে না। পরে বোগামকে নায়ক জিজ্ঞেস করে, তুমি নায়িকার ফিলিংস নিয়ে খেলা করতেছে কেন? বোগাম বলে, সমস্ত সময় তার পছন্দ আমি ছিলাম। এদিকে এমজি আবার প্রিন্সিপালের কাছ থেকে সেই পাহাড়ের নাম জেনে যায় যেখানে আগের জন্মে সে মারা গিয়েছিল, আর বোগামের সত্যের কাছাকাছি পৌঁছে যায়। এদিকে বোগাম আবার হানাকে নিয়ে মুভি দেখতে যায়। নায়ক আবার তাদের পিছু করতে করতে সেই সিনেমা হলে পৌঁছায় এবং খুব দুঃখী ছিল। এদিকে এমজি আবার চায়নকে হানার জিনের সমস্ত বিষয় বলে দেয়। চায়ন বলে, এবার আমি তাদের দুজনকে এক করেই ছাড়বো। এই জন্য সে প্ল্যান করে নিজের বাড়িতে ডেকে নেয়। হঠাৎ তারা দুজন একে অপরের সামনে চলে আসে। জিনের কাছে চায়নের মেসেজ আসে, আমি সমস্ত কিছু বলে দিয়েছি, আমি সব ঠিক করে দেব। হানা চলে যেতে চাইলেও জিন তাকে আটকায়। অন্যদিকে এমজি সেই পাহাড়ে যায় যেখানে তার মৃত্যু হয়েছিল, আর সেখানে সে নিজের পুরনো অতীত দেখতে শুরু করে। ওইদিকে নায়িকা আবার জিনকে বলে, আমার মন কিছু বলে আর ব্রেন কিছু বলে, আমি কি ডক্টর দেখাবো? নায়ক বলে যে না, আমি তোমার সমস্ত স্মৃতি মনে করিয়ে দিতে পারি। তো সেইখানে নায়ক কিছু একটা করে, যার কারণে নায়িকার স্মৃতি আসতে শুরু করে, কিন্তু কার্সের ভয় সে সেখান থেকে পালিয়ে যায় এবং ধীরে ধীরে সে নায়ককে অ্যাভয়েড করতে শুরু করে। এরপর একটা ছবি পায় যেখানে নায়ক, নায়িকা আর চায়ু নায়ক সঙ্গে আছে। এরপর নায়িকা বোগামকে একটি বেসমেন্টে নিয়ে যায় আর বলে যে আমার সমস্ত মেমোরি ফিরিয়ে দাও। বোগাম বলে, তোমার কি সেই স্মৃতিও চাই যখন তুমি তোমার মালকিনকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে দিয়েছিলে? এই কথা শুনে নায়িকা একটু অবাকই হয়। বোগাম বলে, সত্যিটা জানতে চাও তো আমার সঙ্গে চলো। এদিকে এমজি সমস্ত কিছু বুঝতে পারে যে তারা সবাই মিলে হানাকে পাহাড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। এজন্য সে সমস্ত কিছু নায়ককে বলে দেয় কিভাবে তার আগের মৃত্যু হয়েছিল এবং বোগাম ওই তিনজনের উপর কিভাবে বদলা নিতেছে। নায়িকা আবার নায়কের কল করে বলে, আমার মনে পড়েছে আমরা অতীতেও কাপাল ছিলাম। তখন নায়িকা নায়কের পাহাড়ে যাওয়ার কথা জানায়, কিন্তু নায়ক তার বলে যেন তুমি এখন যেও না। তবে সে তার কথা না শোনা বলে, আমিও তোমার সাথে যাব। সবাই পাহাড়ে পৌঁছানোর পর বোগাম সেখানে অনেকগুলো কুকুর ছেড়ে দেয় নায়ক আর নায়িকারে শেষ করার জন্য। দুজন বাঁচার জন্য ধুমায় দৌড়াইতে থাকে। এমজি বোগামকে থামানোর জন্য ছোটে। ঠিক তখনই চিভানের আত্মা তার ভিতরে প্রবেশ করে। বোগাম তাকে দেখে আবার ভেঙে পড়ে এবং চিভান সমস্ত সত্যিটা তাকে জানায় কিভাবে আগের জন্মে সৈনিকরা হানা আর চিভানকে মারতে এসেছিল। জিন একাই তাদের সঙ্গে লড়াই করেছিল আর তীর লাগার কারণে সে সেখানে পড়ে যায়। চিভান নায়িকা আর নায়িকার সন্তানরে বাঁচানোর জন্য নিজেকে জিনে তরল দিয়ে শেষ করে দেয়, কিন্তু দূর থেকে বোগাম দেখে ভাবে নায়িকা হয়তোবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। নায়ক মারা যাওয়ার
সময় নায়িকাকে বলে আমার সন্তান জন্ম নিলে তাকে বললো তার বাবা একজন ভালো মানুষ ছিলেন এবং সেখানেই নায়ক মারা যায়। এই সমস্ত ঘটনা জানার পর বোগাম সম্পূর্ণই ভেঙে পড়ে। এরপর বোগাম সমস্ত কিছু ঠিক করে দেয়। 1 বছর পর দেখা যায় এখনো নায়ক আর নায়িকা চুপি চুপি ডেট করছে। স্কুলে নতুন এক শিক্ষিকা নায়কের প্রপোজ করে, এই জন্য সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এই জিনিস দেখে নায়িকা আবার সেখান থেকে রেগে চলে যায়। নায়ক তার পিছু নিয়ে বলে কেন ভয় পাচ্ছ, চলো সবাইকে বলে দেয় জিন তোমার বয়ফ্রেন্ড। এরপর সবাই ভিতরে এসে বলে আরে আমরা তো আগে থেকেই সমস্ত কিছু জানতাম, তোমাদের রোম্যান্স তো পুরো স্কুল জুড়েই চলতো। হানা জিন দুজনেই একটু অবাক হয়। এরপর দেখা যায় নায়িকা তার ছাত্রদের সঙ্গে নাইট ফেস্টিভ্যালের প্রস্তুতি নিচ্ছে, কারণ সে নায়কের জন্মদিনে একটা বিশেষ সারপ্রাইজ দিতে চায়। এরপর ফেস্টিভ্যাল পারফরমেন্সে দেখা যায় হানা তার ছাত্রদের দিয়ে ডগ স্টোরি করাচ্ছে। দর্শকরা পারফরমেন্সটা খুব পছন্দ করে, আর নায়ক বুঝতে পারে এটা আসলে তাদের গল্প, আর নায়ক বুঝতে পারে এটা আসলে তাদের দুজনের গল্প। নায়ক তারা বলে যে এই পারফরমেন্স আকারে জন্মদিনের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নায়িকা জিজ্ঞেস করে ভালো লেগেছে। নায়ক একটু মুচকি হাসে, আর সেখানে কিছু একটা হয় যেটা আমাদের না দেখাই ভালো। অন্যদিকে বোকামকে দেখা যায় সমুদ্র তীরে একা বসে আছে। এমজি তাকে খুঁজে সেখানে পৌঁছায় আর বলে আমি তোমার মুখের হাসি আবার দেখতে চাই, তাই তোমার কাছে এসেছি। আর এখানে তাদের দুজনের কেমিস্ট্রি শুরু হয়ে যায়, আর এখানেই এই গল্পটি সম্পূর্ণ শেষ হয়ে যায়। তো তুমি যদি এরকমই রোমান্টিক মেলো গল্প দেখতে পছন্দ করো তাহলে সিনারিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তুমি এই ভিডিওগুলো এনজয় করতে পারো। The silly game we always played.